তো আজকে আমরা একটা স্যামসাং ফ্রন্ট লোডিং এর ড্রাম চেঞ্জ করব, কিন্তু ড্রাম সাধারণত একটা কিছু কথা বলে নিই, যে কোনো মেশিনের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের ড্রাম যখন স্পিনটা কাজ করে না, মানে শুকানোর সময় কাজ করছে না, আওয়াজ করছে, তখন আপনার জেনে নিতে হবে যে কি খারাপ হয়েছে। ম্যাক্সিমাম স্পাইডারটা খারাপ হয়েছে। স্পাইডার কাকে বলা হয়? এই যে ড্রাম দেখুন, এটা হচ্ছে ড্রাম, এটা হচ্ছে বডির ভিতরে প্লাস্টিকের কভারের ভিতরে থাকে, এটা ঘোরে, আর এটাকে ঘোরানোর জন্য সাহায্য করে এই স্পাইডারটা। এটা দেখুন, এখানে একটা পুলি লাগানো থাকে, এ যখন ঘোরে তখন এটা ঘোরা শুরু হয়। তাহলে এটাকে আমরা কি বলবো? স্পাইডার। আমরা পুরনো স্পাইডার, এটা খারাপ হয়ে গেছিল, আমরা চেঞ্জ করে আমরা নতুন স্পাইডার লাগাচ্ছি। তা দেখো, স্পাইডার লাগানোর আগে আমার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই আমরা যখন পুরনো স্পাইডারটা খুলেছি তখন এটাকে আমরা একটু পিটিয়ে নেব। দেখুন, এটা পিটিয়ে না স্পাইডারটা ঢুকানো। এবার পিটিয়ে নিলাম, এবার আমরা স্পাইডারটা ফিটিং করব। এই যে আমাদের স্পাইডারটা ফিটিং হয়ে গেল। এবার আমরা কি করব? এই নাটগুলো লাগানোর জন্য 10 নম্বরের গুটি নেব। এই নিলাম। এবার আমরা নাটগুলো লাগাবো। অনেকের একটা করে নাট থাকে, এটা দুটো করে নাট। সবসময় নাট লাগানোর আগে দেখবেন যে ফ্রি যেন হয়, টাইট করে দেবেন না, ফ্রি হতে হবে। পরে টাইট দেবো। আরেকটা লাগাবো।
এবার আমরা কি করবো, এটাকে টাইট দিয়ে দেবো, পুরো ফুল টাইট। এটাকে আমরা ফুল টাইট দিয়ে দেবো। তাহলে কি দেখালাম, এই ভিডিওটা বানানোর কারণ হলো আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা যে কোনো ওয়াশিং মেশিনের আইএফবি হোক, স্যামসাং হোক, বোয়াস হোক, তারপরে এলজি হোক, যে কোনো ড্রাম আগার খারাপ হয়ে গেলে আমরা এটার স্পাইডার চেঞ্জ করতে পারি। স্পাইডারটা চেঞ্জ করলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা নানান ধরনের ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে আপনার ওয়াশিং মেশিনের স্পাইডার চেঞ্জ করবেন। এটা খুবই একটা মানে সিম্পল ব্যাপার, কিন্তু এটাকে আপনাকে ভালো করে জানতে হবে, খোলা লাগানোটা জানতে হবে। এটা খুলতে গেলে, লাগাতে গেলে কি কি প্রয়োজনীয় সবই আমাদের ভিডিওতে দেওয়া আছে, অন্য চ্যানেলে মানে আমাদের এই চ্যানেলে অন্য ভিডিওতে দেওয়া আছে। তাহলে এটাই আমরা বললাম কিভাবে ড্রামটা ঘুরছে। দেখুন, এটা হচ্ছে ড্রামটা ঘোরায়, এটাকে বলা হয় স্পাইডার। এটা আমরা পুরো ফিটিং করব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিই, এই দেখুন স্যামসাং মেশিন, এর উপরে একটা প্লাস্টিকের কভার রয়েছে, আর এটা পুরো ড্রামটাকে ঘোরাচ্ছে। এইভাবে সার্কেলটা কাজ করে, এইভাবে ড্রামটা কাজ করে। অ্যাকচুয়ালি ড্রামটা খারাপ হয় না, ড্রামের কিছুই খারাপ নেই, শুধু স্পাইডারটা ভেঙে যায়। স্পাইডারটা ভেঙে যাওয়ার জন্য কারণ আয়রন, জলের যে আয়রন থাকে, আয়রনের জন্য এটা খারাপ হয়ে যায়। এটাকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর আপনার যদি ড্রামের কোনো সমস্যা হয় আপনি আমাদের চ্যানেলেও মেসেজ করতে পারেন। তাছাড়া আপনি আমাদের রিপেয়ার গ্রুপ গুগলে সার্চ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।